যাওয়ার জন্য অটো রিজার্ভ করলাম, করে উমানন্দের ওখানে যাব, যেটাকে পিকক আইল্যান্ডও বলে, সেদিকে আমরা যাচ্ছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটু বার্গেনিং করতেই হবে, ওরা এমন একটা দাম বলে, আমরা 100 রুপিসে বলেছি, তাতেই এখন প্রথমে ওই ছিল, এখন নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই হচ্ছে পল্টন বাজারটা, সামনে পাবে হচ্ছে পল্টন বাজারটা, ওখানেই কিন্তু বাস টার্মিনাসটাই রয়েছে। বেরিয়েই জাস্ট রাইট হ্যান্ড নেবে, বাস টার্মিনাসটা পেয়ে যাবে। সেখান থেকে যদি তোমরা মনে করো ভলভো বাস বা বাসে, যে গভর্নমেন্ট বাসে জার্নি করবে, তো করতেই কিন্তু পারো, তোমরা করতেই পারো। আর এখন আমরা চলেছি উমানন্দের দিকে, গিয়ে তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো। জলপুরি আসাম, এটা হচ্ছে পানবাজার, গুয়াহাটিতে। আমাদের কিন্তু বেশিক্ষণ লাগলো না আসতে। এখান থেকে আমরা যাব হচ্ছে ওপারে, ওই ওপারে বলতে পিকক আইল্যান্ডে যাব। সেখান থেকে চলো, সামনে টিকিট ঘর রয়েছে, ব্রহ্মপুত্র নদীর ওপরে। এটা 100 টাকাটা অ্যাকচুয়ালি বেশিই নিল, এটা মোস্ট প্রবলি নেয় বোধ হয়। এই হচ্ছে আমরা টিকিটটা অ্যাকচুয়ালি আর একটু আগে আসতে পেতাম। এই দেখো, জাস্ট একটা ছেড়ে চলে যাচ্ছে, ওভারলোডেড হয়ে গেছে ওদের বক্তব্য অনুযায়ী। আসলে তা নয়, সবেরই তো একটা ওই থাকে। এই হচ্ছে ছেড়ে চলে যাচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্টের অনলি 40 রুপিস করে। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এখানে আমরা এখন একটু ওয়েট করবো, পরে আবার দেবে যখন, তখন আমরা উঠবো। আর প্রাইভেটে যেটা আছে সেটা ওই দিক থেকে, যেটাতে প্রথমে আমরা ঢুকে পড়েছিলাম, সেটাতে কিন্তু টিকিট 200 করে, আর এটাতে অনলি 40 করে। ওয়েট করতে হবে, আর একটু ওয়েট করতে হবে। এটা পুরো ভরে গেছে, তাই জন্য আমরা যেতে পারলাম না। জাস্ট লাস্ট মুহূর্তে আমরা এসে টিকিটটা কাটবো, ঠিক তখনই বলে যে না, বুক হয়ে গেছে, এটা ফুল হয়ে গেছে, তো এটা টিকিট করা যাবে না, নেক্সটের জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে, চলো ওয়েট করি, সাথে থাকো, তোমরা দেখতে থাকো। দেখি টিকিটটা, ও টিকিটে কিছু তেমন কিছু নেই, এই আর কি। এ নাও, 3টে সিট রাখো গিয়ে। অসম এমভি মেঘনা, এটা আসাম সরকারের, অনলি 40 রুপিস করে টিকিট। ওরা ওখানে বসেছে, আমি এই ডেকটার মধ্যে রয়েছি। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপরে উমানাথ মন্দিরে যাব এখন। কথায় আছে নাকি কামাখ্যা পুরো হয় না এটা দর্শন না করলে, এই কথাটা অবশ্য আমার শোনাই কথা, তো আমি ভাবিনি করতে পারবো। যাই হোক, মায়ের ইচ্ছে, বাবার ইচ্ছে, ভগবানের ইচ্ছে থাকলে সব হয়, সেই রকমই আর কি। তো ভগবানের ইচ্ছেতে সম্ভব হয়েছে, তাই জন্য চলে এসেছি। আমাদের ফ্লাইটটা যেহেতু লেটে, সেটা করে আমরা বেরিয়ে যাব। আর এইদিকে হচ্ছে জলপরি যেটা রয়েছে, এমভি জলপরি, এই যে দেখো রয়েছে, ওখানে প্রচুর মানুষ বসে রয়েছে এখন। ওইখানকার টিকিট কিন্তু 200 করে। ওই হচ্ছে সেই জাহাজগুলো, আপার ডেকে লোয়ার ডেকে দুদিকেই বসার জায়গা রয়েছে। চলো দেখি ভেতরে ওরা বসেছে। ওরা বসে আছে, এই যে মাম্মা সব ভেতরে ওরা বসে আছে, ভেতরে বসে আছে। এখানে কিছু বসার জায়গা রয়েছে, তো পেয়েছি যখন, ওটা তো মিস করলাম বলতে জাস্ট টিকিটটা কাউন্টারে কাটতে জন্য দাঁড়িয়েছি, আর তখনই জাস্ট ওটা বন্ধ হবে, সেই জন্য
এটাতে পেয়েছি তো দেখে কেন ভেতরেও বসার প্রচুর জায়গা রয়েছে। ভেতরে দেখো এখন লিফট হতে শুরু করেছে। চলেছি এখন ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে পিকক আইল্যান্ড উমানাথ টেম্পলের উদ্দেশ্যে। ছেড়ে দিয়েছে আমাদের, বেরিয়ে এসছে। মামা আর যাবে না, এখানেই দাঁড়াও। এই হচ্ছে চলেছি আমরা। আগেরটা অসম্ভব ভিড় ছিল, কিন্তু না এটাতে অনেক ভিড় কম। তাও দেখতেই পাচ্ছি আমরা উমানন্দের এখানে এসে গেছি। সব নামছে, দেখো কত লোক ছিল। চলো আমরাও নামি, আস্তে আস্তে ধীরে পাই। নেমে মাম্মার অভি আসুন, ওই যে লোকজন সব নামছে, সাঁকো দিয়ে সব লোকজন নামছে। এবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। এখন রয়েছি ব্রহ্মপুত্র নদীর উপর উমানন্দ নদীতে, যেটাকে পিকক আইল্যান্ডও বলে। সেখানে স্কিপটা করে দেখতে থাকো তোমরা। সিঁড়ি নেই, এরকম ভাবে মাটি দিয়ে বালি দিয়ে বস্তা দিয়ে ভর্তি করে করা রয়েছে। দেখো দোকানপত্র রয়েছে কিন্তু এখানে। আর ওই হচ্ছে মন্দিরের দেখা যাচ্ছে, ওইখান থেকে দোকানপত্র। প্রচুর ভিড় রয়েছে আজকে। এখানে হচ্ছে 50 রুপিস করে সব প্রসাদ, যেটা খুশি তোমরা নিতে পারো। চলো এই যে আস্তে আস্তে ধীরে পাই। এখানে দেখো সিঁড়ি মতো অবশ্য করা রয়েছে, এখানে উঠবো। প্রদীপ, ফুল আর একটু প্রসাদ নিলাম ওখান থেকে। এবার উঠে চলেছি আস্তে আস্তে ওপরের দিকে, উমানন্দ মন্দিরের দিকে। এখান থেকে এটা বোধহয় বন্ধ রেখেছে কাজের জন্য। আচ্ছা এখানে সিঁড়ি নেই। আচ্ছা খাবার দোকান রয়েছে, ফ্রুটস রয়েছে। এই জায়গাটা দিয়ে হাঁটতে অবস্থ হয় না, সিঁড়ি নেই যেহেতু। দেখো এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। কত মানুষ চলেছে। কথিত আছে নাকি মা কামাখ্যা দর্শন করে, উমানন্দ দর্শন করে তবেই নাকি কামাখ্যা দর্শন পূর্ণ হয়। আমার শোনা কথা, তো করতে পেরে আমারও সেটা খুব ভালো লাগছে। দেখো কি ভালো লাগছে ব্রহ্মপুত্র নদীটাকে। এখানে কিন্তু এই জায়গাটা দিয়ে হাঁটতে কিন্তু কষ্ট নেই, সুন্দরভাবে হেঁটে চলে আসা যায়। প্রায় গোটা 70-80 মতো সিঁড়ি কভার করতে হবে মনে হয়। চলে এসেছি দেখো, আর বেশ কিছুটা কাছেই এসে গেছি। প্রায় কাছে এসে গেছি মন্দিরের। দেখতে পাচ্ছ একেবারে সামনে এসে গেছি মন্দিরের।
ভিডিও করতে পারি না। গোটা 70-80 কাছাকাছি এখনো পর্যন্ত সিঁড়ি কিন্তু করে নিয়েছে। তো এখন যাচ্ছি মন্দিরের দিকে, সামনেই মন্দিরটা মনে হয়, অবশ্য দেখি, প্রায় এসে গেছি মনে হচ্ছে। চলো দেখি। এই হচ্ছে উমানন্দ মন্দিরে রয়েছি, মন্দির প্রাঙ্গণ, এই হচ্ছে লাইন, ওই হচ্ছে মন্দির, প্রচুর মানুষের সমাগম। পুজো দেওয়া হয়ে গেছে। যে অভি মাম্মা এখন বেরিয়ে যাব, তারপরে আবার এই এবার নেমে চলেছি, অনেকটাই নেমে চলে এসেছি অলরেডি। সামনেই হচ্ছে ব্রহ্মপুত্র নদী, দেখো সাইডে চলেছে। আর এই আমরা নামছি, এরপর দিয়ে উঠেছিলাম তখন তোমাদের দেখালাম, এখন নেমে চলেছি। এই আমরা চলেছি ভেসেলের দিকে, এখন সদ্য এসে থেমেছে, আমরা ওই জন্য লাইন দিচ্ছি, আমরা বেরিয়ে যাব বলে দাঁড়িয়েছি। এই যে রোপওয়ে, উমানন্দের ওপর দিয়ে ঠিক রোপওয়েটা চলে, এই রোপওয়েটা দেখা চলেছে। এটা ওপার থেকে শুরু করে এপার অব্দি যায়, উমানন্দ থেকে আইল্যান্ডটাকে পুরো ক্রস করে চলে যায়, 100 রুপিস করে নেয়, আবার ওপার থেকে নেমে দিকে চলে যায়। স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়নি এখনো। চলো বেরিয়ে পড়েছি আমরা। অভি আর মাম্মা ওই যাচ্ছে, আমি একটু আগেই বেরিয়ে পড়েছি আর কি। এসে গেছি আমরা, এবার এখান থেকে আস্তে আস্তে নেমে যাব। চলো নেমে পড়েছি, প্রচন্ড ভিড় আসলে, মামার অন্য আসছে ব্যাকে। তো এখন কিন্তু আপ ডাউন হচ্ছে 40 রুপিস, অর্থাৎ 20-20-40, টোটাল 40 রুপিস দিয়ে এখান থেকে টিকিটটা কালেক্ট করতে হবে। আপ ডাউন মিলেই কিন্তু 40। টিকিটটা সঙ্গে রেখে নামার সময় অবশ্যই দেখতে চাই, নামার সময় কেউ দেখতে চাই না, তবুও রেখে দেওয়াটা বেটার আর কি, কারণ আজকে এতটা ভিড় হয়েছে বলে কিনা জানি না, আজকে বেশ ভিড়, ওরাও তাই বলছে। তো চলো এখন তো আমাদের আনন্দ হয়ে গেছে, এবার ফেরার পথ আমরা ধরবো, আমাদের ফ্লাইট আছে। এখন আমরা লাগেজটাকে রেখে এসেছি ক্লাব রুমে, তো ওখান থেকে লাগেজটা নেব। তো এখানেই আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট তোমরা করবে আমাকে, আমি জানি। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।